এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি আসলাম, নমিনেশন জমা দিলাম, উৎসব মুখরই মনে হচ্ছে। হ্যাঁ, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। অনেক দিন পরে সবার মুখে হাসি দেখে ভালো লাগছে। আর যেইগুলি শোনা যাচ্ছে, অনেক কিছুই আসলে আমরা শুনি, জানি, আলাপ আলোচনা আগে পরেও হচ্ছে। সমঝোতার চেষ্টা বিভিন্ন ইয়ে থেকে হয়তো চেষ্টা করা হচ্ছে, বাট টিল আই ডোন্ট নো অ্যাবাউট ইট দ্যাট কী ধরনের মানে সমঝোতা হচ্ছে। বাট আমি তোমরা দেখেছো যে আমি একাই এসেছি, আমি কোনো গ্রুপের তরফ থেকে দেইনি বা কোনো প্যানেল এখনো পর্যন্ত প্যানেল হয়নি বা প্যানেলের আন্ডারে নাই। সেটা প্রমাণ করে আমি আমার একা আশা করি একটা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হবে। আমি মোহনান ক্লাবের কাউন্সিলর, আমি আশা করব যে একটা নিরপেক্ষ, উৎসবমুখর এবং মানে সবার যোগদানে নির্বাচনটা হবে, স্বতঃস্ফূর্তভাবে হবে, সেটা আশা করি। আর যেইগুলি শোনা যাচ্ছে এইগুলি আসলে মনে হয় না খুব খুব জোর পাবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 32 জন মনোনয়ন নিয়েছে। কয়জনকে তুমি মিলাবা? আমরা কয়জনকে বা আমরা কয়জনকে নিয়ে মিলাবো? এই তো 12, ঠিক না? তাই অনেক না, 12-র জায়গায় ডবলের 10 জন বেশি বা এরকম। হ্যাঁ, ওইটা আমরা মনে করি যে কাউন্সিলরদের মাধ্যমেই সুন্দরভাবে এবং কাউন্সিলররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে আমরা ওই চেষ্টা করব। কারণ 4 বছর পর পর আমরা কাউন্সিলররা সুযোগ পাই, আমাদের ভোটে এই বিসিবির এই 12 জন ডিরেক্টর নির্বাচিত হবে, পরিচালক নির্বাচিত হবে এবং সেটা আমাদের একটা রাইট এবং এই উৎসবমুখর একটা অবস্থান থাকবে, সেটা আশা করি। বাংলাদেশ মোহামেডান ক্লাবের একজন কাউন্সিলর হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার এবং আমি বহু বছর কাজ করেছি এই সংগঠন নিয়ে, মোহামেডান ক্লাব নিয়ে, এবং এইবার প্রথম মোহামেডান ক্লাব প্রেসিডেন্ট মহোদয় এবং মাহুল আলম ভাই সহ আরও যারা বোর্ড আছেন, বোর্ডের সবাই এবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন। এটা আসলেই একটা সৌভাগ্যের ব্যাপার এবং পাশাপাশি আবহানীরও একজন কাউন্সিলর হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এগুলি আসলে কাজের পুরস্কার হিসেবে আমরা মনে করি। জীবনটা আসলে যে কোনো জায়গায় আসলে ভালো মন্দ মিলেই জীবন। ওই খারাপ সময়টার কথা, ওই অতীত স্মৃতিটা আসলে আমি ভুলে যেতে চাই। কারণ একটা দুঃখজনক ঘটনা হয়েছে, শেষ মুহূর্তে একটা প্যানেল হয়েছিল এবং শেষ মুহূর্তে ওখান থেকে আমাকে সরে আসতে হয়েছে। বিভিন্ন রকম চাপ টাপ ছিল, আমি ওটা ভুলে যেতে চাই। আমি সামনের দিকে আশাবাদী মানুষ, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। গতকালকে আমরা ভুলে না যাই, গতকালকে অথবা অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই। গত পরিচালনা পর্ষদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা একটা নতুন পরিচালনা পর্ষদের আশায় আছি, ভবিষ্যতে যাতে কোনো ধরনের গত টার্মে যা হয়েছে তা যাতে না হয়, ওই আশায় মনে করি যে এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে।